তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ছবিকের ব্যাপারে হয়তো তেমন কিছু আমি ইনফরমেশন দিতে পারবো না, তবে কিছু আলোচনা করতে এসেছি। তো আলোচনাটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন, তোমাদের কাছে এতটাই রিকোয়েস্ট। কারণ আমাদের শফিক ভাইয়ের আগের প্রতি ভালোবাসা, এখনের ভালোবাসা, মানুষের কেমন হয়েছে, কেমন আছে, কেমন থাকবে, সে নিয়ে একটু আলোচনা করব। সো বন্ধুরা, আমাদের শফিক ভাই কিন্তু আগে যেমন ছিল তেমন কি এখন আছে? আমাদের সকলের প্রশ্ন এটা। তো আমরা হিসাব করে বলতে পারি যে আমাদের শফিক ভাই আগে যেমন ছিল এখনও তেমন আছে। পার্থক্য একটাই, মানুষ তাকে ভুল বোঝে। ভুলটা এখানে কি? ভুলটা এখানেই, মানুষ হচ্ছে তার ভালোবাসাটা আর দেখে না, দেখে তার খারাপ দিকটা। যে শফিক দুদিন আগে সকলের কাছে প্রিয় ছিল, ভালোবাসার মানুষ ছিল, এখন সেই শফিক খারাপ সকলের কাছে কেন? তার ভাইরাল ভিডিওর জন্য নয়। খারাপটা হচ্ছে এটাই, দেখবে মানুষ সারা জীবন হাজারটা ভালো কাজ করে গেলেও সে যদি সামান্য একটুখানি হোক বা কোনো বড় হোক ভুল কাজ করে, সেটাকেই মানুষ লক্ষ্য করে আর সেটাকেই মানুষ ধরে রাখে। আর সেই ভুলটার জন্য তার সারা জীবনের ভালোবাসা, ভালো কাজ সব কিছুই ভুলে যায়। এইটাই হচ্ছে আমাদের মানসিকতা। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে যারা পেছনে লাগে, সেসব মানুষ সেগুলোকে দিয়ে আর উস্কবে, তুলবে, বড় করবে, যাতে করে তুমি তাকে খারাপ ভাবো, তার ইমপ্রেশন, তার ভালোবাসা সব কিছু নষ্ট হয়ে যায়। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই খারাপ কাজ হয়, মানুষের মধ্যে ভালো খারাপ কাজ সব থাকে। তবে কি জানেন তো, ভালো খারাপ কেউ আর দেখে না, শুধু আজকাল খারাপটাকেই দেখে, ভালোটাকে ছেড়ে দিয়ে। তোমাদের একটা উদাহরণ দিই, এই যেমন একটা শীতকাল চলছে না, শীতকালের মধ্যে আমরা সকলেই রোদকে পছন্দ করি, ভালোবাসি। ঠিক গরমকালে এলে সেটাকে কি আর পছন্দ করি না? ভালোবাসি। সেটাকে আবার ঘৃণা করা শুরু করি। অনেক রোদ হয়ে গেলে, অনেক তাপ হয়ে গেলে সেটাকে আমরা অপছন্দ করি। কিন্তু আমরা সেটাকে আর লক্ষ্য করি না যে শীতকালে যে রোদটাকে আমরা ভালোবেসেছিলাম, শীতকালে যে রোদটা আমাদের উপকার করেছে, গরমকালে সেই রোদটা আমাদের সামান্য ক্ষতি করার জন্য তাকে আবার গাল দিচ্ছি। সেই রকমভাবে আমাদের ছবিকের মধ্যে ভালোবাসা, যে ভালো কাজ, সেগুলোকে আমরা ভুলে গিয়ে আজকের যে ভুলটা করেছে সেই জন্য তাকে সকলে মিলে ঘৃণা করছি। এটা তো আর ঠিক নয়। মানুষ মাত্র ভুল ঠিক থাকেই। তো বন্ধুরা, এতগুলো কথা বলতে বলতে আমি একটা ফাইনাল কথা বলতে ভুলে গিয়েছি, মানে মেন কথাটা বলতে ভুলে গিয়েছি। মেন কথাটা হচ্ছে গিয়ে, আগে যেমন ছবিকের প্রতি ভালোবাসা মানুষের ছিল, ঠিক তেমনই এখনো পর্যন্ত সেই আগের মতোই ভালোবাসা রয়েছে। কারণ তোমরা পাশে দেখতেই পাচ্ছ ভালোবাসা কেমন আছে বা রয়েছে। সব বন্ধুরা, যারা সত্যিই ভালোবেসে থাকবে তারা ঠিক ভালোবেসে যাবে, আর যারা ঘৃণা করতে থাকবে, যারা পছন্দ করে না, তারাই একমাত্র ওই গাল দেবে, উল্টোপাল্টা কথা বলবে। মানুষ মাত্রই ভুল হয়, মানুষ মাত্রই তাকে ক্ষমা করে দেওয়া আমাদের কর্তব্য বা আমাদের কাজ। তবে যদি তার ভুলটাকেই সারা জীবন ধরে রাখি না, তাহলে সে মানুষ কি বলবো আর, ছাড়ো, কিছু বলার নেই। আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই যে এসব ব্যাপারে বেশি কিছু আলোচনা করব। তবে আলোচনার মধ্যে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিয়ে যাবে। তো বন্ধুরা, আমি এবারে ফাইনাল কথায় আসি। তোমরা হয়তো ভাববে যে আমি শফিকের হয়ে কথা বলছি, আবার অনেকের চিন্তাধারা থাকবে যে আমি শফিকের নিয়ে কথা বলছি। না ভাই, আমি কারো নিয়ে কথা বলছি না, কারো সাপোর্টে কথা বলছি না। আমি একটা মানুষের দিক থেকে মানুষকে বিচার করার চেষ্টা করছি, মানুষটার মধ্যে খারাপ ভালো গুণ দেখে তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করছি। তবে এখানে আমি কারো সাপোর্টে কথা বলছি না। আজকের ধরো আমরা যদি কোনো খারাপ কাজ করে থাকি, আমাদের কিন্তু কথা কেউ জানতে পারবে না, কারণ আমাদের ভিডিও ভাইরাল নেই, আমাদেরকে কেউ চেনে না, তাই না? সেই মানুষটাকে চেনে, সেই মানুষটাকে জানে, যার কারণে আজকে সেই মানুষটার ভিডিও সকলের কাছে পরিচিত হবে, সকলের কাছে ভাইরাল হবে। সে যদি একটা খারাপ কাজ করে পুরোটাই ভাইরাল হবে, সে যদি ভালো কাজ করে তাও ভাইরাল হবে। তো বন্ধুরা, আমরা ভুল কাজ করি, সেও ভুল কাজ করে, পার্থক্য এটাই, তার ভুলটা সবাই দেখতে পাবে কিন্তু আমাদের ভুলটা কেউ দেখতে পাবে না। তাই আমাদের ভুল থাকে, অতএব মানুষকে ক্ষমা করে দেওয়া একদমই সঠিক কাজ। তো হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বা বেশি আলোচনা করলে অনেকটাই লং হয়ে যাবে ভিডিওটা, যার কারণে আমি বেশি কিছু বলছি না। তবে হ্যাঁ, আমি কারো হয়ে সাপোর্ট করছি না, কারো হয়ে ভালোবাসা দিচ্ছি না। আমি এখানে শুধুমাত্র বোঝানোর জন্য তোমাদের কাছে এসেছি এই ভিডিওটা নিয়ে। ওকে বন্ধুরা, আর হ্যাঁ, যদি আমার মতের মধ্যে বা আমার বলার মধ্যে ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও, কারণ আমার যতটা অভিজ্ঞতা সে অনুযায়ী তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবে আর মতামতটা জানিয়ে যাবে যে মানুষ কেমন হওয়া দরকার বা মানুষের মধ্যে কি ভালো খারাপ গুণ থাকতে পারে না। তো তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানিয়ে যাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ছবিকের ভালো কিছু বা ছবিকের কোনো খবর বা ভিডিও এলে তোমাদের কাছে সবার আগে জানাতে পারি। ওকে বন্ধুরা, তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আমার মধ্যে ভুলে থাকলে ক্ষমা করে দেবেন। ওকে বন্ধুরা।